নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মধুপুর আদিবাসী গ্রামে সজলধারার প্রকল্পে পানীয় জলের উদ্বোধন। আমাদের শিবনিবাস গ্রাম পঞ্চায়েত এলাকা মধুপুর গ্রাম আদিবাসী এলাকা, পিছিয়ে পড়া গ্রাম। আমাদের এখানে বিগত 25 বছর ধরে কোনো উন্নয়ন হয়নি। আজ 1 বছর হচ্ছে আমাদের প্রধান বিজেপি থেকে বিজলি সর্দারকে প্রধান করার পরে আমাদের প্রধানের প্রেরণায় আজকে আমাদের এই সজলধারাটা আমাদের এই মধুপুর পিছিয়ে পড়া গ্রামে নিয়ে আসতে পেরেছি। এই ধরনের উন্নত মানের কাজ যাতে গ্রামে হয়। আর রাস্তাঘাটের যে আমাদের অবস্থা, হাসপাতালে আমাদের গ্রাম থেকে নিয়ে যেতে গেলে পরে রুগী হয়তো পথের মাঝেই মারা যেতে পারে। এই বেহাল রাস্তা দিয়ে আমাদের যাতায়াতের অসুবিধা খুবই, যাতে এই ধরনের কাজগুলো আগামী দিনে খুব তাড়াতাড়ি হয়। 3000-এর অধিক আদিবাসী এই গ্রামে বসবাস করেন। গ্রামটি পিছিয়ে পড়া আদিবাসী গ্রাম বলে বিবেচিত। গ্রামে পৌঁছতেই রাস্তার করুণ অবস্থা দেখে বোঝা যায় মধুপুর আদিবাসী গ্রাম সমস্ত সরকারি প্রকল্প থেকে কিভাবে বঞ্চিত। তার কামনা করছি, সরকার কাছে চাই আমাদের এই উন্নয়নমূলক কাজগুলো আমাদের এই পিছিয়ে পড়া গ্রামকে যেন দেখে। তারা যদি চায় সরকার যে না পিছিয়ে পড়া আদিবাসী এলাকা এরা মানুষের মধ্যে যেতে পারে, তার দরুন কাজ করে। ভৌমিক বাড়ি মধুপুর, আর এই বাড়ির উপরেই সজলধারাটা, এটা আমার ওই বাড়ির উপরে। গ্রামের কঙ্কালসার রাস্তা, চেহারা, গ্রামে যাবার রাস্তা বেহাল, তার জলজ্যান্ত প্রমাণ উঠে এলো আমাদের ক্যামেরায়। সরকারি প্রকল্পে এতদিন না হয়েছে গ্রামের রাস্তা, না হয়েছে কোনো জলের ব্যবস্থা। শিবনিবাস গ্রাম পঞ্চায়েত এবার জয়লাভ করেছে বিজেপি। স্বভাবতই আদিবাসী প্রধান রিজার্ভেশন সিট, সেই হিসেবে মধুপুর গ্রাম থেকেই প্রধান নির্বাচিত হয়েছেন বিজলি সর্দার। বিগত দিনে এই গ্রাম পঞ্চায়েত না সিপিএম না তৃণমূল, যারাই পঞ্চায়েত ক্ষমতায় থেকেছেন তারা কেউই এই গ্রামের উন্নতি করেনি বলে ক্ষোভ উগরে দেন প্রধান বিজলি সর্দার। সজলধারা প্রকল্পে এই গ্রামে প্রথম পানীয় জলের ব্যবস্থা করায় খুশি গ্রামের বাসিন্দারা। পাশাপাশি প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, গ্রামের কথা মাথায় রেখেই কাজ করেছেন বলে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা আমাদের মধুপুর গ্রামে আপনারা তো দেখেছেন যে রাস্তাঘাটের কি অবস্থা। বিগত কয়েক বছর ধরে এখানে তৃণমূলরাই এখানে মেম্বার প্রতিনিধি ছিলেন, কিন্তু এখানে কোনো উন্নয়ন হয়নি। কিন্তু আমি প্রধান হয়েছি মাত্র 1 বছর, কিন্তু আমি এই সজলধারা প্রকল্পটি উন্নয়ন করেছি। আদিবাসী এলাকা, এটা পিছিয়ে পড়া বুথ। এখানে জনসাধারণের কথা ভেবে এই সজলধারা প্রকল্পটা চালু করা হয়েছে। আর আমাদের এই মধুপুর এলাকায় পিছিয়ে পড়া বুথ, রাস্তাঘাটের কি অবস্থা, আমরা এর থেকে ভালো উন্নয়ন যাতে করতে পারি এরপরে আমরা চেষ্টা করব। আর কিছু বলার নেই। আপনার নাম? বিজলি সর্দার। আপনি কি পদে আছেন? প্রধান, শিবনিবাস গ্রাম পঞ্চায়েত প্রধান। তখন আপনি রেকর্ড করার পর যা জল হবে ওইগুলো পিছনে যে দ্বিতীয় আছে ওইটাই কিছু করার দরকার নেই, সব ম্যানুয়ালি হবে। এখানে মোটর চালাতেও হবে না, বন্ধ করতে ওভারলোড হয়ে জলটা দিয়ে পড়ে যাচ্ছে। ওভারলোড হলে জল পড়ে যাবে, কিন্তু ওটা করো। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার,
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল।